হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশ টু শ্রীলঙ্কা কিভাবে প্রসেস করবেন ওটার বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে বলবো। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি। তো সর্বপ্রথম আপনারা শ্রীলঙ্কার ভিসা লাগে না, তবে ইটিএ করতে হয়। ইটিএ ভিসার মতন একটা কপি। তো আপনারা যে কোনো ট্রাভেলস থেকে এটা করতে পারবেন। আপনাদের প্রায় 3,000 থেকে 3,500 টাকা নিবে। 3,500 বা 3,000 বা 4,000 এরকম টাকা নিবে আর কি। এক এক এজেন্সি এক এক রকম টাকা নেয়। তো সর্বপ্রথম আপনারা ভিসা করে নেবেন, যেটাকে ইটিএ বলে। তারপরে আপনারা টিকিট, বর্তমানে তো ডিসেম্বর মাস চলতেছে, সবাই টুরিস্টের জন্য যায় বিভিন্ন দেশে, তাই বর্তমানে টিকিটের দাম অনেক বেশি। প্রায় হাফ ডাউন টিকিট বাংলাদেশি টাকা 60,000 টাকার মতন পড়বা, হাফ ডাউন টিকিট। তো আমরাও এইভাবে প্রসেস করে আসছি। তো এটা হলো শ্রীলঙ্কার চিড়িয়াখানা, যেটাকে বলে শ্রীলঙ্কা কলম্বোর জু। এটা পড়ছে, এটার লোকেশন হয়েছে গিয়া দাহিওয়ালে, কলম্বো দাহিওয়ালে জু পার্ক, মানে শ্রীলঙ্কা রাজধানীর চিড়িয়াখানা আর কি। তারপরে আমরা চলে আসলাম শ্রীলঙ্কা। আসার পরে আমরা এই জায়গাতে ঘুরতে আসছি। এই জায়গাতে অনেক বড় বড় বিল্ডিং আছে সাইডও, তারপরে সিঁড়িও আছে, কক্সবাজারের মতন সাগর আছে। এই সাইডও মানুষ ঘোরার জন্য আয়, সাগরের সাইডও বসে তারপরে এনজয় করে। আর এটা যে সময় আমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাইতেছিলাম, ইন্ডিয়ার চেন্নাইতে ট্রানজিট দিছিল। তো এটা ইন্ডিয়ার চেন্নাই এয়ারপোর্টের ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা ইন্ডিয়ার চেন্নাই, যেটাকে মাদ্রাস বলে, মাদ্রাসের বড় শহর চেন্নাই। তারপরে এটা শ্রীলঙ্কার রেস্টুরেন্ট, এটা থেকে আমরা খাবার নিয়ে যাই। আমরা যেহেতু ফ্যামিলি আছি হোটেলে, তাই খাবার নিয়ে যাই। নেওয়ার পরে হোটেলে বসেই আমাদের যে রুম আছে, রুমে বসে খাওয়া দাওয়া করি। তো এই হোটেল থেকে খাবার নিয়ে যাই সব সময়। এটা পড়ছে কলম্বো গিল্লা রোড পড়ছে। অনেক সুন্দর হোটেল। এই হোটেলে অনেক মানুষ হয়, রাতের বেলা বেশি মানুষ আসে। শ্রীলঙ্কায় যত টাকাওয়ালা মানুষ আছে, যত ধনী মানুষ আছে, সবাই এই হোটেলে আসে এসে খাওয়া দাওয়া করে, এনজয় করে। মিউজিক সব সময় চলে এই হোটেলে। তারপরে আমরা আবার ঘুরতে আসলাম সাগরের পাশে, একটু বসলাম, বসে চারিদিকে তাকাইলাম। উঁচু উঁচু বিল্ডিং দেখা যাইতেছিল, অনেক উঁচু উঁচু বিল্ডিং, সুন্দর লাগতেছিল। বিল্ডিং গুলো অনেক সুন্দর লাগতেছিল। তো চারিদিকে ক্যামেরা ঘুরে দেখাইলাম আপনাদের জন্য, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন শ্রীলঙ্কার কলম্বো শহর। ও দেখেন বিল্ডিং গুলা অনেক সুন্দর লাগতেছে। যেও শ্রীলঙ্কা কলম্বোতে আসে, ওই বিল্ডিং এর পাশে পিক তুলে, ছবি তুলে আর কি। এই যে সিএনজি গেল শ্রীলঙ্কার। তারপরে আমরা একটা একটা প্রাইভেট হসপিটালে আসছি। হসপিটালের ভিতরে অ্যাকোরিয়াম আছে, ফিশের অ্যাকোরিয়াম। অনেক ধরনের রঙের, অনেক কালারের ফিশ গুলা আছিল অ্যাকোরিয়ামের ভিতরে। এদের ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে যেও আপনারা শ্রীলঙ্কাতে আসবেন, মিনিমাম $1,000 এয়ারপোর্ট শো করানোর জন্য আনতে হইব। $1,000 আপনাদের কাছে থাকতে হইব, না হলে শ্রীলঙ্কান এয়ারপোর্টে ঝামেলা করব এবং বাংলাদেশ এয়ারপোর্টেও ঝামেলা করব। এটা শ্রীলঙ্কা কলম্বোর একটা শপিং মল, অনেক বড় মলও আসলাম আমরা ঘোরাঘুরি করার জন্য। এই যে দেখতে পারতেছেন কি সুন্দর সুন্দর চার কাপ গিলাস সবকিছু আছে। চারোদিকে ঘোরাঘুরি করতেছি, দেখতেছি জিনিসগুলা।
তারপরে আমাদের নেক্সট ট্যুর এই জায়গা থেকে আমরা শ্রীলঙ্কা টু পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে আছে। তো পাকিস্তানে কিছু আত্মীয় স্বজন আছে, ওদের জন্য কিছু কেনাকাটা করছি এই শপিং মল থেকে। এই শপিং মল প্রাইস কি একটু বেশি আছে, কিন্তু এই শপিং মল প্রাইস একটু বেশি আছে, তারপরেও জিনিসগুলো ভালো, কোয়ালিটি ভালো আছে। দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর স্কুলে যে বাচ্চারা পানি নিয়ে যায় ওটা আর কি, অনেক সুন্দর সুন্দর আছে পানির হিটার। স্কুলে স্কুলে পানি নিয়ে যায় ওই বোতল দিয়ে বাচ্চারা, অনেক সুন্দর সুন্দর আছে। শ্রীলঙ্কানও আছে এবং বিদেশের প্রোডাক্টও আছে এই মার্কেটও। এটা কালার, এই দেখেন কালার পেন, কালার পেন্সিল, ড্রয়িং যেটা দিয়ে করে, বাচ্চাদের খেলনা, সব ধরনের খেলনা আছে। বেশিরভাগই বিদেশের। এই হোটেল, এই শপিং মলও বেশিরভাগই বিদেশের জিনিস, শ্রীলঙ্কার অনেক কম জিনিস, তাই একটু বেশি প্রাইসটা বেশি ছিল এই শপিং মলে। ঘুরে ঘুরে সব শপিং মলের সব জিনিসগুলোর ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখেন একটা কলম কত সুন্দর। তারপরে এটা বাচ্চাদের খেলার জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলি। ওই যে দেখতে পারতেছেন আপনারা, বাচ্চাদের খেলার জিনিস আছে। আমরা আসলে ডলার কিছু কম আনছিলাম, তারপরে ঢাকা এয়ারপোর্টেও কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে স্যারকে আমি বললাম যে স্যার আমাদের সাথে তো ভিসা কার্ড আছে, ইন্টারন্যাশনাল কার্ড যেটা বলে ব্যাংক কার্ড। তারপরে আমার ভাই আছে বিদেশে, ওই জায়গা থেকে আমরা টাকা পয়সা আনবো, এর জন্য আমরা ডলার কম নিছি। তারপরে কিছুক্ষণ দাঁড়া করে রাখছে, তারপরে আমাদেরকে দিয়ে দিছে যেহেতু আমরা ফ্যামিলি ছিলাম। তারপরে শ্রীলঙ্কান এয়ারপোর্টে আসছি, আসার পরে এনেও মানে কিছু ঝামেলা করছে, বলছে যে তোমরা অত কম ডলার নিয়ে আসছো, ফ্যামিলি ফ্যামিলি কিভাবে থাকবা, ফ্যামিলির তো খরচ বেশি। তারপরে আমরা ওদেরকেও বলছি যে আমাদের কাছে ভিসা কার্ড আছে, তাই আমরা ডলার কম আনছি, আমরা ইচ্ছা করলে শ্রীলঙ্কা এটিএম বুথ থেকে আমরা টাকা বার করতে পারবো। তারপরে কিছু সময় পরে আমাদেরকে এরা ইমিগ্রেশন শেষ করে সিল টিল মেরে পাসপোর্টও দিয়ে দিছে। তারপরে আমরা বের হয়ে গেছি। বের হওয়ার পরে আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বের হয়েছি। বের হওয়ার পরে একটা ট্যাক্সি নিয়েছি আমরা, প্রায় রাত 3টার দিকে শ্রীলঙ্কান এয়ারপোর্টে নামছিলাম, তাই আমরা একটা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সি নিয়ে প্রথমে অত রাত কোথায় হোটেল পাবো, তাই ট্যাক্সি ড্রাইভারকে বলছি যে আজকের রাতের জন্য একটা হোটেলে আমাদেরকে নিয়ে যান। তারপরে ওই হোটেলে আমরা একটি রুম নিয়েছি, একটি রুমের বাংলা টাকা 4000 টাকা প্রায় নিছে। তো ওই হোটেলটি অনেক ভাড়া বেশি ছিল, এর জন্য আমরা শুধু এক রাত থাকছি। থাকার পরে একটা সফটওয়্যার আছে হোটেল বুকিং এর, ওই সফটওয়্যার থেকে আমি কলম্বোতে একটা হোটেল বার করেছি। ওই হোটেলের যে ওনার ছিল সে চায়নার ছিল, মানে শ্রীলঙ্কাতে এসে হোটেল মানে ভাড়া টাড়া দেয় আর কি। হোটেল শ্রীলঙ্কান মানুষ থেকে হোটেল কয়েক বছরের জন্য নিয়ে আইছি ব্যবসা করার জন্য আর কি। তারপরে আমি নেটও দেখলাম, দেখার পরে ওই জায়গাতে গেছি। ওই জায়গাতে যাওয়ার পরে আমরা নিছি হোটেল নেওয়ার পরে পার ডে প্রায় বাংলা টাকা 1200 টাকা কইরা পড়ছে আমরার। 1200 টাকা কইরা মানে 24 ঘন্টায় 1200 টাকা কইরা পড়ছে। তো আমরা ওই জায়গাতেই থাকছি যতদিন শ্রীলঙ্কা আমরা আসিলাম, ওই জায়গাতেই ছিলাম আমরা।
এটা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা আসার পরে তারপরে শ্রীলঙ্কা যতদিন আছিলাম এরপরে তারপরে শ্রীলঙ্কা থেকে যে বের হয়েছি সব কিছু একসাথে ভিডিও করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আপনারা যদি ডিসেম্বর মাসে আসতে চান তাহলে আপনাদেরকে টিকিট অনেক দাম বেশি হইব, প্রায় ৬০,০০০ টাকার মতন বর্তমানে আছে 2025-এ ডিসেম্বরে। শ্রীলঙ্কা টু বাংলাদেশ, বাংলাদেশ টু শ্রীলঙ্কা ৬০,০০০ টাকা বর্তমানে আছে। আরেকটি টিকিট আছে প্রায় ৪৫,০০০ টাকা, কিন্তু ওটা ইন্ডিয়াতে প্রায় আপনাদেরকে ২১ ঘন্টার মতন ট্রানজিট দিবে। ২১ ঘন্টা আপনাদেরকে ওয়েট করতে হবে ইন্ডিয়ান এয়ারপোর্টে। তাই এত ওয়েট না করে যদি আপনারা ফ্যামিলি আসেন তাহলে আপনারা ৬০,০০০ টাকা দিয়ে টিকিট কাইটে আসলে ভালো হইব। তারপরে আমরা শ্রীলঙ্কা থেকে আমরা ব্যাকে যাওয়ার সময় আমাদেরকে ওমান এয়ারপোর্টও ট্রানজিট দিছিল। ওমান এয়ারপোর্টের কিছু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো মাস্কাট এয়ারপোর্ট। ওমানের যে রাজধানী মাস্কাটের এয়ারপোর্ট এটা। অনেক সুন্দর করে করছে, নতুন এয়ারপোর্ট করছে, অনেক সুন্দর হয়েছে মাস্কাট এয়ারপোর্ট। শ্রীলঙ্কা থেকে যখন আমরা অন্য দেশে ব্যাক করতেছিলাম তারপরে আমাদেরকে মাস্কাটে ট্রানজিট দিছে। মাস্কাটে প্রায় আমরা ৭-৮ ঘন্টার মতন মাস্কাটে ছিলাম। তো মাস্কাটে ট্রানজিট বেশি হলেও সমস্যা নাই, এনে ঘুমানোর জায়গা আছে, তারপরে রুম আছে, রুমে শোয়া যায়, বয়া যায়। এই যে মাস্কাট এয়ারপোর্ট থেকে আমরা বের হইতেছি। আমরা মাস্কাট থেকে ফাইনালি আমরা পাকিস্তানের জন্য আমরা রওনা দিছি। এই যে প্রথম পাকিস্তান পাঞ্জাবে আমার ফ্রেন্ডের গ্রাম এলাকাতে আসছি। তো আমার ফ্রেন্ডে আমাদের জন্য বাঙালি খানা রেডি করতেছিল, আমিও ছিলাম। আমিও আমার ফ্রেন্ডের সাইডেও বসেছিলাম। ওই যে দেখতে পারতেছেন আমারে জ্যাকেট পরা, পাকিস্তানে অনেক ঠান্ডা ছিল তাই জ্যাকেট পরছি। আমার ফ্রেন্ডের ওয়াইফে মশলাপাতি এনে দিতেছিল আমাদেরকে। তো আমি আর সে মিলে খানা বানাইতেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।